আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রাফি ফ্যাশন। আজ আমি আপনাদের দেখাবো 38, 40 এবং 42 সাইজের ব্লাউজ কাটিং ও সেলাই করে। আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনিও বানাতে পারবেন, তাই সবাইকে অনুরোধ ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার। চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখান থেকে কাপড় আমাদের আছে 4 ভাঁজে, তারপরে হচ্ছে আমি বডি মাপের অনুসারে সাইড থেকে যে খোলা অংশ থেকে এভাবে একটা মার করে নিব। তারপর আমাদের টিকিনের জন্য আমি 1 ইঞ্চি নেব এক্সট্রা, তারপর হচ্ছে আমি সেলাইয়ের জন্য নিব আরও 1.5 ইঞ্চি, মোট আমরা 2.5 ইঞ্চি এক্সট্রা নিব। তারপরে হচ্ছে এভাবে করে আমি কাপড়টা এক সাইড থেকে নিয়ে নিব, কারণ আমাদের ব্লাউজের পট্টি দেওয়ার লাগে, প্লাস গলার কাপড় বাড়ি করার লাগে এবং কাপড় অনেক কম থাকে, তার জন্য এভাবে করে আমরা সাইড থেকে নিয়ে নেবো। এটাই হলো সঠিক নিয়ম। তারপরে হচ্ছে এই যে দেখেন আমি মেপে দেখাচ্ছি, এখানে আমাদের 12.5 ইঞ্চি পরিমাণ আছে। এবার হচ্ছে আমি লম্বার মাপটা নিয়ে নেব। লম্বা আমাদের 14 ইঞ্চি এবং 1.5 ইঞ্চি নিচ্ছি আমরা এক্সট্রা সেলাইয়ের জন্য নিচের। তারপরে হচ্ছে আমি এখন পুটের মাপ নিয়ে নিব। পুট আমাদের 6.5 ইঞ্চি পরিমাণ আমরা নিয়ে নিব। বডির জন্য আমরা এবার 7 ইঞ্চিতে একটা মার্ক করে নিব। তারপর হচ্ছে আমরা বডির মাপটা এখানে নিয়ে নিব। আমাদের বডি 40 ইঞ্চি, 40-এর 4/1 10 ইঞ্চি এক্সট্রা নিব 1 ইঞ্চি টিকিনের জন্য এবং 1.5 ইঞ্চি আমাদের সেলাইয়ের জন্য। নিচ থেকে আমরা কোমরের মাপটা নিয়ে নিব। কোমর যতটুক তার 4/1
এবার হচ্ছে আমি হাতার জন্য কাপড় নিয়ে চারিপাশে ভাঁজ দিয়ে তারপর হচ্ছে আমি আর্মহোলের জন্য চওড়ায় নিয়ে নিয়েছি 9.5 ইঞ্চি পরিমাণ এবং লম্বায় নিয়ে নিয়েছি এখানে 3 ইঞ্চি পরিমাণ। তারপর হচ্ছে মোহরি মাপ নিয়ে নিব আমি 6.5 ইঞ্চি পরিমাণ। আপনাদের যার যতটুকু লাগে ততটুকু নিয়ে নেবেন এবং 1 ইঞ্চি নিচে এক্সট্রা সেলাইয়ের জন্য। তারপর স্কেলের সাহায্যে এভাবে করে দাগ দিয়ে নিব এবং আর্মহোলে শেপ দিয়ে নিব। আমাদের হাতা কাটিং করা হয়ে গেছে। এবার হচ্ছে আমরা এভাবে করে মেলে নিব। তারপর হচ্ছে আমরা এই যে এভাবে করে চিহ্নিত দেব, কারণ আমরা তালপাট কাটবো। তালপাট কাটার সময় আমাদের সেলাই সময় নাহলে অনেক সমস্যা হয়ে যায়, তার জন্য দুই পাশ এভাবে দাগ দিয়ে নিলে চিহ্নিত করতে সুবিধা হয়। এই যে আমার সামনে পাটে তালপাট কাটবো না, কারণ এভাবে করে টিকিন দেওয়ার পরে এই জায়গা দিয়ে এমনি কাপড় অনেকটা কমে যাবে। তারপর হচ্ছে আমরা পট্টির কাপড় কেটে নিব। সামনে 2টা পট্টি বসবে, একটা গাঁট পট্টি, একটা বুদাম পট্টি। এই যে আমি 2টা পট্টি কেটে নিয়েছি। আর যে বাড়তি কাপড়গুলো না আছে এগুলোতে আমি গলা তৈরি করে নিব। এবার চলুন আমরা সেলাই করে দেখাই কীভাবে। এই যে আমরা টিকিনে যে মাঝের অংশ, এই সাইডে মাঝের অংশ, এই সাইডে মাঝের অংশ ধরে তারপর হচ্ছে এই যেভাবে করে সেলাই দিয়ে নিব। এই যে আমরা 2 ইঞ্চিতে যে মার্ক করেছিলাম, যে মাঝখান থেকে তারপরে 2 ইঞ্চিতে একটা মার্ক করছি, ওই জায়গায় এসে আমাদের টিকিন শেষ হবে। মাঝ বরাবর টিকিনগুলো যাবে না। তারপর হচ্ছে টিকিন দেওয়ার শেষে আমরা বাড়তি সুতা রেখে তারপরে এইভাবে করে কেটে নিব। অবশ্যই আমাদের টিকিন দেওয়ার সময় টিকিন সেলাইয়ের পর বাড়তি কিছু সুতা রেখে তারপরে হচ্ছে আমরা সুতাটা কেটে নিব। এই যে এইভাবে করে এই যে বাড়তি সুতা রাখতে হবে অবশ্যই। তারপরে হচ্ছে এখন আমি এই যে এই সাইডে টিকিন দিয়ে নিছি। ঠিক একইভাবে আমি যে দেখেন এই যে নিচ থেকে এই টিকিনটা দিয়ে নিব। আমি সব টিকিনগুলো যে 2 ইঞ্চিতে মার্ক করছি এইখানে আনিয়ে শেষ করব। এই যে আমিগুলো মাঝখানে পর্যন্ত নিচ্ছি না, 2 ইঞ্চি যেখানে মার্ক করেছি ওইখানে আনিয়ে আমরা সমাপ্ত করেছি। এই যে আমি এবার সাইডের টিকিনও দিয়ে নিব। তারপর হচ্ছে যে আর্মহোলের জায়গায় একটা টিকিন হবে, এই টিকিনটা এখন আমরা দিয়ে নিব। এই যে দেখেন আমাদের টিকিন দেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে মাদার সেন্টার। এই যে দেখেন 2 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে গেলে আমরা টিকিন দিয়েছি। এবার হচ্ছে আমি অফ ক্যামেরায় আমরা গলাটা তৈরি করে নিয়ে এসেছি। এবার গলাটা বসাবো। প্রথম পিন দিয়ে এভাবে করে আটকিয়ে নিব, তাহলে আমাদের সেলাই করতে সুবিধা হবে। তারপরে যে পাশ থেকে একটা সেলাই দিয়ে নিব। এবার আমি পিনগুলান খুলে নিব। তারপরে ভিতরে বাড়তি কাপড়টুকু আমরা কেটে ফেলে দিব। তারপরে এভাবে কেচির সাথে কাট বসিয়ে নিব, তাহলে আমাদের উল্টাতে সুবিধা হবে। তারপরে হচ্ছে আমি এভাবে করে চাপ সেলাই বসিয়ে নিব।
এই যে আমাদের গলা কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে আমরা কাপড়টা, এই যে দেখেন গলার টিকিং হয়ে গেছে। এবার হচ্ছে আমরা মাঝ বরাবর দিয়ে কেটে নিব, যেভাবে করে সমান করে ভাঁজ দিয়ে তারপরে যে মাঝের অংশ এভাবে করে কেঁচির সাহায্যে কেটে নিব। এই জায়গায় একটা কথা হচ্ছে যে অনেকে বুদম এবং গাঁটপট্টি এলোমেলো করে ফালান, কারণ হচ্ছে অনেকেই জানেন না কোন জায়গায় বুদম হবে, ডাইন সাইডে বুদম নাকি বাঁ সাইডে বুদম। তো তাদের জন্য একটাই বলছি, ছেলেদের যদি কখনো হাতের কাছে ব্লাউজ না থাকে, মনে থাকে না, তাহলে আপনারা এইভাবে করে হিসাব করে নেবেন যে ছেলেদের যেই সাইডে বুদম হবে ঠিক অপর সাইডে মেয়েদের বুদম হবে। ছেলেদের শার্টে যদি ডাইন সাইডে বুদম থাকে তাহলে অবশ্যই ব্লাউজের বাঁ সাইডে বুদম হবে। যে আমি এবারে ঘাটপট্টি করে নিচ্ছি। প্রথমে কাপড়টা নিচ্ছি, তারপর হচ্ছে এভাবে ভাঁজ সেলাই করে তারপর এখন চাপ সেলাই দিয়ে নিব। এটা হলো আমাদের ভাও পাশ দিয়া করছি। ভাও পাশে সেলাই করে আমরা পট্টিটা আমরা উল্টো সাইডে নিয়ে গেছি। তারপর হচ্ছে এই যে সামান্য করে ভাঁজ দিয়ে দুইটা, একটা প্রথম ভাঁজ দিয়ে তারপর আবার একটা ভাঁজ দিয়ে এখন আমরা সেলাই করে নিব। আমরা কুলো যে ঘাটপট্টি আমরা ব্লাউজের উল্টো সাইডে নিয়ে গেছি, আর বুদাম পট্টি আমরা উল্টো সাইডে সেলাই করে ভাও সাইডে নিয়ে আসব। জিনিসটা অবশ্যই খেয়াল করবেন। এই যে দেখেন আমরা, এটা হচ্ছে আমাদের ঘাটপট্টি, যে ঘাটপট্টি হয়ে গেছে। এবার হচ্ছে আমি আপনাদের বুদাম পট্টি তৈরি করে দেখাবো। বুদাম পট্টির জন্য নিয়েছি আমি এখানে 3 ইঞ্চি পরিমাণ কাপড়। আপনারা চাইলে আরও চিকেন করেও দিতে পারেন, সমস্যা নাই। এই যে এবার হচ্ছে আমরা উল্টা সাইডে আমরা সেলাই করব। যে পট্টিটা বসাবো উল্টা সাইডে এবং সেলাই করে আমরা ভাও সাইডে নিয়ে আসবো। আমাদের প্রথমটা সেলাই করে নিয়েছি এবং সেলাই করা হয়ে গেছে। এখন আমরা বাড়তি কাপড়টা কেটে ফেলে দিলাম। তারপর হচ্ছে এভাবে করে একটা চাপ সেলাই দিয়ে নেব। আমরা সব জায়গায় চাপ সেলাই দেবো, তাহলে আমাদের টিকসই বেশি হবে, নাহলে 2-1 দিন ব্যবহার করলেই ছুটে যাবে। ব্লাউজের মেয়েদের বুদাম পট্টি হবে বাঁ সাইডে এবং ঘাট পট্টি হবে আমাদের ডান সাইডে। তারপর হচ্ছে এই যে এইভাবে করে সামান্য ভাঁজ দিয়ে তারপর হচ্ছে এবার আমরা সেলাই বরাবর ভাঁজটা এনে রাখবো। আমাদেরগুলো ঘাটপট্টি এবং বুদাম পট্টি সেলাইগুলো আলাদা। এই যে সামান্য আমরা সেলাইয়ের উপরে সেলাই দিব। এই যে তারপর হচ্ছে আমরা এই যে ফিটে সমান করে পাশ থেকে আবার একটা সেলাই দিয়ে নিব। এই জায়গায় বুদামগুলো আমরা বসাবো। এই যে হচ্ছে আমাদের বুদাম পট্টি এবং ঘাট পট্টি দুইটা হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আমাদের বুদাম পট্টি আর এটা হচ্ছে আমাদের ঘাট পট্টি। তারপর দুইটা সমান করে পিন দিয়ে আটকিয়ে নেব। আমাদের এই যে দেখেন টিকিনও সমান হয়েছে, যে পিন দিয়ে আটকিয়ে নেব আমাদের বডির জয়েন্টের জন্য। তারপর হচ্ছে আমরা ব্যাক সাইডের টিকিন দুইটাও দিয়ে নিব, ব্যাক পার্টের টিকিন দুটো। এই যে এক সাইডেটা দিয়ে নিলাম, তারপর হচ্ছে আমি অপর সাইডেটাও দিয়ে নিব, যেভাবে করে ধরে তারপর হচ্ছে আমরা এভাবে করে দিয়ে নিব। আমাদের টিকিন দেওয়া হয়ে গেছে। এবার আমরা এই যে দেখেন টিকিন, এবার হচ্ছে আমরা পিছনের গলাটা তৈরি করে নিয়েছি। এবার আপনাদের বসিয়ে দেখাচ্ছি। প্রথম পিন দিয়ে আটকিয়ে নিব, তারপর হচ্ছে পাশ থেকে একটা সেলাই দিয়ে নিব, যে একই প্রসেসে ভিতরে কাপড়টা কেটে ফেলে দিয়ে তারপরে এভাবে করে কাট বসিয়ে তারপর হচ্ছে একটা চাপ সেলাই বসিয়ে নিব।
আমরা এখানে সামনেও পিছনে গোল গলা দিয়েছি, আপনারা চাইলে ডিজাইনার গলা দিতে পারেন। তারপর হচ্ছে দুইটা কাপড় যেভাবে করে উল্টো সাইডে এনে তারপর হচ্ছে আমরা এই যে দেখেন এই দুইটা মিলিয়ে তারপর আমরা পুটের অংশ জয়েন্ট দিয়ে নিব। আমরা একটা দিয়ে নিছি, এবার আমি অপর সাইডও দিয়ে নিব। এই যে আমরা এখানে করলাম ডাবলে সেলাই দিয়ে নিছি। তারপরে এভাবে করে বাঁশ দিয়ে গলাটা চাপ দিয়ে নিব। এই যে দেখেন দুইটা এভাবে করে বসিয়ে নিয়েছি। এই যে দেখেন গলাটা তৈরি। এবার আমরা বডির মাপ অনুসারে সেলাই করে নিব। আমি অপর সাইডও একইভাবে জয়েন্ট দিয়ে নিব। আমাদের বডি জয়েন্টটা হয়ে গেছে। এবার আমরা নিচ থেকে এভাবে সামান্য কাপড় ভাঁজ দিয়ে তারপর আবারটা ভাঁজ দিয়ে একটা সেলাই দিয়ে নিব এবং অফ ক্যামেরা আমি সব তৈরি করে নিয়েছি।